হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন এই সকালবেলা আমি ছাদে উঠেছি। আমাদের কিছু মরিচের প্রয়োজন। তো ছাদে তো আমি অনেকই মরিচ গাছ লাগিয়েছি। তো এখান থেকে আজকে আমি দ্বিতীয়বারের মতন মরিচ সংগ্রহ করে নেব। এর আগে আমি প্রথমবার উঠিয়েছিলাম, এবার দ্বিতীয়বারের মতন আমি উঠাবো। এই মরিচগুলো ভালোই জাল, দেখুন, আপনারা দেখে বুঝতেই পারছেন অনেকগুলো কালা মরিচ এখানে ধরেছে। তো এইবার যে পদ্ধতিতে আমরা মরিচ ছিঁড়ব সেটা হচ্ছে, আমরা মরিচ ছিঁড়ার পর এখান থেকে ডালগুলো আমরা ভেঙে দেব। কারণ এই ডালগুলো যদি আমরা ভেঙে দেই, তারপরে গাছের গোড়ার মাটিটাও আমরা চেঞ্জ করে দেবো। যেহেতু এখন বর্ষাকাল, এই গাছের গোড়ার মাটিটা আমরা অর্ধেক ফেলে দিয়ে নতুন করে আমরা মাটি এখানে দিয়ে দিব। তাহলে গাছে আবার নতুন করে ডাইল হবে, ডাইলের থেকে ফুল আসবে এবং ফুল থেকে এই ফলে পরিণত হবে। এখন যদি গাছে দেখা যায় 20টা মরিচ থাকে, তখন একটি গাছে 40টার মতন মরিচ হয়ে যাবে। তো মরিচ উঠানোর জন্য আমি একটি জায়গা নিয়ে নিয়েছি। এখন আমরা এখান থেকে বেছে বেছে যে মরিচগুলো মানে বাড়তি হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়েছে, সেই মরিচগুলো আমরা এখন ছিঁড়ে নিব। কারণ সব মরিচ ছিঁড়া যাবে না। আর মরিচটি কিভাবে ছিঁড়বেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ডালটা, এই ডালটা সহ আমরা ছিঁড়ে নিব। তাহলে এটা কি হলো, পোনিং করা হয়ে গেল। তখন এখান থেকে সাইড থেকে নতুন নতুন কুশি বের হবে। তো আমরা এইভাবে আস্তে আস্তে অনেকগুলো মরিচ সংগ্রহ করে নিব। তাহলে চলুন বন্ধুরা, আপনারা আমার পাশেই থাকুন। মরিচ গাছের তেমন একটা যত্ন লাগে না, সেটা আমরা অনেকেই জানি। সেক্ষেত্রে মরিচ গাছে পাতাগুলো কুঁকড়ে যায়, তার জন্য আমরা ভার্টিমেকটা ব্যবহার করব 15 দিন বাদে বাদে। আর যদি আপনার কাছে ভার্টিমেক না থাকে, তাহলে আপনি ব্যবহার করতে পারেন হলুদ আর হচ্ছে হুইল পাউডার। আর এর মধ্যে একটি কাঁচামরিচ মিশিয়ে তারপরে এই 3টি পদার্থ গাছে স্প্রে করবেন। তাহলে দেখবেন যে গাছে যে পাতাগুলো কুঁকড়ে যায় সেগুলো আর কুঁকড়াবে না। তো এইভাবে আমরা অনেকগুলো মরিচ ছিঁড়ে নেব। আরও কিছু গাছ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানেও কিছু মরিচ ধরেছে, এখানে অনেকগুলো মরিচ রয়েছে। এই গাছটি তো ভালোই মরিচ এসেছে। তো এখানে আপনারা যে টবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ছোট টব, এটা 5 লিটারেরও না, 5 লিটারের কম। তো এই গাছেও দেখুন ভালোই এসেছে, মোটামুটি 10-15টার মতন মরিচ এসেছে। আরও কিছু আমি ঝুলিয়ে রেখেছি, যেমন এই যে এখানে একটি দেখুন বোতল দিয়ে ঝুলিয়ে রেখেছি। এই গাছটি একটি মরিচ হলেই আমার আরেকটি গাছ আছে, সেটা আমি দেখাচ্ছি। দেখুন এখানে একটি আছে, এই গাছটি তো বেশ কয়েকটি মরিচ এসেছে। এখানে আছে, এটার মধ্যেও বেশ কয়েকটি মরিচ এসেছে। আর বোতল দিয়ে আমি কিছু ঝুলিয়ে রেখেছি, সেটার মধ্যে দেখুন কত সুন্দর। এই দেখুন, এই দেখুন, এটা হচ্ছে বোতলের মতো 5 লিটারের বোতল আমরা কেটে তারপর নিচ দিয়ে লাগিয়ে, দেখুন এই গাছটি তো মরিচ এসেছে, দেখেছেন। তাহলে চলুন এবার মরিচগুলো আমরা সংগ্রহ করি নিই। তো দেখুন বন্ধুরা, আজকে আমরা এতটি মরিচ সংগ্রহ করে নিয়েছি, দেখেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।